দেখো এই কোশ্চেনটা আমরা কীভাবে করবো দেখো তো, এখানে দেখো এটা যদি আমাদের RS নোমেনক্লেচার আমাদের ড্র করতে বলে তাহলে আমরা কীভাবে করবো। ওকে, প্রথমে আমরা কম্পাউন্ডগুলোর মানে নেমিং করে দেবো, 1 2 3 4 করে নেমিং করে দেবো। আর এই যে ডটের যে লাইনটা থাকে এটাকে বলা হচ্ছে আমাদের, সবসময় আমরা দেখে নেবো কোনটা ব্যাক পজিশানে আছে। যেমন এখানে 4 নম্বর গ্রুপটাকে ব্যাক পজিশান আছে, কী বললাম 4 নম্বর পজিশানে কোনটা সবসময় আমরা কী দেখে নেবো, কোনটা ব্যাক পজিশান আছে। দেখো এই যে ডটের যে লাইন, এই ডট 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 এটাকে বলা হচ্ছে ব্যাক পজিশান, আর এটাকে বলা হচ্ছে ফ্রন্ট। এই যে এটা যে আমাদের এইটাকে বলা হচ্ছে কী বলো, স্ট্রং লাইনটা, এটাকে বলা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ফ্রন্ট, আর এটাকে বলা হচ্ছে ব্যাক। যেটা ডটেড থাকবে সেটাকে ব্যাক বলবো। ওকে, আর যেটা হচ্ছে আমাদের ওয়েজে আছে সেটাকে কী বলবো, CH3। ওকে, যেটা ডটেড ডট ডট দিয়ে আছে এটাকে আমরা ব্যাক বলবো, আর এটাকে কী বলবো, এটা আমাদের অ্যাবাভ দ্য প্লেন বা ফ্রন্ট সাইড বন বলবো। তাহলে দেখো প্রথমে আমরা ইলেকট্রোনেগেটিভিটি অনুসারে এটা নোমেনক্লেচার করে নেবো। তাহলে এটা 1 নম্বর নোমেনক্লেচার ইলেকট্রোনেগেটিভিটি অনুসারে। এবারে দেখো এখানেও CH এখানেও CH, তাহলে এর আমরা কি দেখবো, আণবিক গুরুত্বটা দেখে নেবো। কোনটার আণবিক ওজন বেশি বলো তো, এখানে 2 নম্বর, এইটার দেখো বড় গ্রুপ, তাহলে আণবিক ওজন বেশি 2 3 4। এবার আমরা দেখবো, দেখো 4 নম্বর, শুধু এই গ্রুপটা দেখলে আমরা এখান থেকে করে দেবো। 4 নম্বর গ্রুপটা আমাদের ব্যাক পজিশন আছে, তাহলে 4 যদি ব্যাক পজিশনে থাকে তাহলে এইটাকে বাদ দিয়ে আমরা বাকিগুলোকে ঘোরাবো। দেখো 1 2 3 কি কোন দিকে ঘুরছে ডিরেকশন বলো, 4 নম্বরকে বাদ দিয়ে বাকিগুলোকে ঘোরাবো। তাহলে 1 2 3, তাহলে 1 2 3 কোন দিকে ঘুরছে বলো, এটা কোন দিকে ঘুরছে, এটা আমাদের অ্যান্টি ক্লক ঘুরছে। ওকে, এটা অ্যান্টি ক্লকওয়াইজ, এটা আমাদের ঘুরছে অ্যান্টি ক্লকওয়াইজ। এটাকে কি বলি বলো, এটাকে যারা জানো না তাকে বলেছি, এটাকে কোন দিকে, ঘড়ি কাটার দিকে, তাহলে ক্লকওয়াইজ, এটাকে ঘড়ি কাটার বিপরীত দিকে অ্যান্টি ক্লক। তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে এবং 4 নম্বর গ্রুপ ব্যাকে, তাহলে 4 যদি ব্যাকে থাকে তাহলে অ্যান্টি ক্লকওয়াইজ হলে হয় S। 4 যদি আমাদের ব্যাকে থাকে তাহলে অ্যান্টি ক্লক কি হয়, S। 4 যদি ব্যাকে থাকে তাহলে অ্যান্টি ক্লক হলে S। 4 যদি ব্যাকে থাকে তাহলে ক্লক হলে কি হয়, R। সবসময় ক্লকগুলোতে আমরা R পাবো। 4 ব্যাকে থাকলে ক্লক হলে R, তাহলে ক্লক ওয়াইজ যদি ডিরেকশানে যায়, তার মানে ডিরেকশানটা যদি আমাদের ক্লক ওয়াইজ হয় সবসময় সেই গ্রুপটার ক্ষেত্রে R পাবো ফর 4 নম্বর গ্রুপের জন্য। ঠিক আছে, সবসময় তোমাদের এখানে কী থাকে, হাইড্রোজেনটা আমাদের ব্যাক পজিশনে দিতে পারে। এবারে যদি এখানে 2 থাকতো তাহলেও আমরা এই একই পেয়ে যেতাম। 2 4 যদি ব্যাকে থাকে তাহলে অ্যান্টি ক্লক ওয়াইজ হলে S হয়, 2 4 যদি ব্যাকে থাকে ক্লক ওয়াইজ হলে আর। তোমাদের যেহেতু এখানে 4 নম্বর গ্রুপটা, এখানে 2 নম্বর তো নয়, এটা 4 নম্বর গ্রুপ ব্যাকে আছে, তাহলে এটা আমাদের হবে S নোমেনক্লেচার। বোঝা গেছে? কিন্তু যদি আমরা এই হাইড্রোজেনটা এখানে নিয়ে চলে আসতাম, এখানে নিয়ে চলে আসতাম, তখন এটা অপোজিট হয়ে যেত। তাহলে এটার হাইড্রোজেনটা কোথায়, 4-এ থাকলে আমাদের যেহেতু S হচ্ছে, এটা থাকলে আমাদের R হয়ে যেত। ওকে, বোঝা গেছে? শুধু 4-এ থাকলে এটা আমাদের কী হবে, S হয়ে যাবে। যদি আমাদের অ্যান্টি ক্লক হয় S হবে, কখন S হবে, যদি 4 নম্বর গ্রুপ ব্যাক পজিশনে থাকে। শুধু এই দুটো সূত্র মনে রাখলেই তোমরা